এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস। স্বাধীনতার পরেও সুবিধাবাদিতা আর দালালি করেছে তারা। যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী একদলীয় শাসন করেছে আওয়ামী লীগ, ওরা তাদের সাথে এবং তাদের কৃপা পাওয়ার জন্য ওরা সব সময় চেষ্টা করে যায়। ডান দিকে দাঁড়ানো উলফাত ভাই, ইশতিয়াক আজিজ উলফাত ভাই, শুধু তিনি একজন বরেণ্য মুক্তিযোদ্ধা নন, একটা শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে লড়াই করে যিনি জীবন দিয়েছেন ওনার বড় ভাই শহীদ আশফাকুস সামাদ বিরোধী। আমার বামে ডানে যারা দাঁড়িয়ে আছেন তারা দেশের সোনার সন্তান। আজকে সেই ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, ছোট করার চেষ্টা করছেন, আন্ডার এস্টিমেট করার চেষ্টা করছেন। কারা? যারা সেই দিন স্বাধীনতার বিরোধিতা করেছেন, যারা সেদিন আমাদের মুক্তিযোদ্ধারা যারা গোপনে গেরিলা যুদ্ধ করেছে তাদের আস্তারা ছিনিয়ে দিয়েছেন হানাদার বাহিনীকে। তারা বন্ধুরা আবার কি করছেন? কারণ এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস। স্বাধীনতার পরেও সুবিধাবাদিতা আর দালালি করেছে তারা। যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী একদলীয় শাসন করেছে আওয়ামী লীগ, ওরা তাদের সাথে এবং তাদের কৃপা পাওয়ার জন্য ওরা সব সময় চেষ্টা করে যায়। ওরা 86 সালে আওয়ামী লীগের সাথে আতাত করে নির্বাচনে গেছে হোসেন মাহমুদের সাথে, বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানবে, এবং এই 17টা বছর গুপ্ত হয়ে থেকেছেন, সুপ্ত হয়ে থেকেছেন। ঠিক। এবং এই যে একটা পাতানো নির্বাচন 2008 সালের, সেই নির্বাচনে তারা অনেকটা হুমকি দিয়ে নির্বাচনে গেছে এবং বিএনপিকে নির্বাচন করার জন্য সেদিন তারা বাধ্য করেছে, না হলে তারা থাকবে না। তার পরিণতি তাদের ভালো হয়নি, কিন্তু তারপরেও এখনো তারা কৃপা লাভের জন্য চেষ্টা করে। 5ই আগস্টের পর তাদের নেতা বললেন আমাদের আওয়ামী লীগের সবকে মাফ করে দিবেন। তাহলে মুগ্ধের আত্মদান বৃথা, তাহলে ওয়াসিম আকরামের আত্মদান বৃথা, তাহলে আপনার আবু সাইদের তার যে রক্ত ঝরালো, নিজের বুকে বুলেট বরণ করলো, সেই আত্মদান বৃথা। আপনি তাদের রক্তকে মারিয়ে তাদের ক্ষমা করে দেবেন এবং বলেছেন পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক গড়ে তুলবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।